সাধারণত আসে না, ঠিক কিনা কথা? এই সমস্ত মহফিলে সাধারণত আসে না। অনেক বড় মহফিল যদি হয়, অনেক বড় সম্মেলন, তাহলে অনেক সময় মহফিলের চতুর্দিকে, যেমন সামগঞ্জে যদি মহফিল হয়, তাহলে মহফিলের চতুর্দিকে যারা ইমানদার না, তারাও কিছু মানুষ এসে ভিড় করে। অমুসলিম যারা, ডানে বামে সামনে দেখা যায় বেশ কয়েক শত মুসলিম, তারাও হাজির হয়। কিন্তু গ্রামের এই সমস্ত মহফিলগুলির মধ্যে সাধারণত ইমানদার যারা, তারাই আসে, বাইরে অন্যরা আসে না, ঠিক কিনা কথা? আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। ঈমান হলো একটা অনেক বড় সম্পদ। কোন মানুষ যদি ঈমান নিয়ে মরতে পারে, মওতের সময় তার ঈমান ছিল, পুরাপুরি ঈমান ছিল, অথবা আংশিক ঈমান ছিল, মওতের সময় সে অনেক খারাপ কাজ করেছে জীবনে, নাজায়েজ অনেক কাজের মধ্যে সে শরীক হয়েছে, কিন্তু যে জিনিসগুলি বিশ্বাস করলে ইমানদার বলা হয়, এগুলি সে পুরাপুরি বিশ্বাস করত, কাজ করে নাই। এমন অবস্থায় যদি সে মারা যায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কাজ না করার কারণে সে প্রাথমিকভাবে জাহান্নামে যাবে। কেন সে কাজ করলো না? ঈমান অনুযায়ী সে কাজ কেন করলো না? এই শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ যতদিন চাইবেন ততদিন সে জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ পাক ওই মানুষটাকে, যার ঈমান ছিল, ওই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং অনন্তকালের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এত বড় সম্পদ হলো ঈমান।